বিএনপির মহাসচিব প্রশ্ন নিয়ে যে কেউ মহাসচিব হতে চাচ্ছে না, অনেকের নাম আসছে, ছবি আসছে, এ নিয়ে আপনার মন্তব্য কি? না, এগুলো আমার মনে হয় যেন মানে খুব পরিকল্পিতভাবে এইগুলো অপপ্রচার করা হচ্ছে, অথবা যে কথা বলা হয়েছে সে কথার অপব্যাখ্যা করা হয়েছে। মহাসচিব সাহেব প্রকাশ্যে বলেছেন, অত্যন্ত সজ্জন একজন মানুষ, উনি বলেছেন যে আমি আসলে খুব অসুস্থ। এই কথাটাকেই নানা কায়দায় শাখা প্রশাখা বের করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু কিছু সংবাদ মাধ্যম এইটাকে নিয়ে একটা বড় কিছু ফানুস আকারে ওড়ানোর চেষ্টা করছে। আসলে বিষয়টা সেরকম না। আর যদি মহাসচিব পরিবর্তন হয়ও বাংলাদেশের জাতীয়তাবাদী দলের মধ্যে, মহাসচিব কে হলেন বা কে হলেন না, বা পরিবর্তন হলো কিনা, বা উনিই থাকলেন কিনা, এটার চেয়েও বড় বিবেচ্য বিষয় হচ্ছে যে বিএনপিতে অপরিহার্য বলতে আমরা যেটা বুঝি সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান। এর বাইরে আমরা কেউই কিন্তু বিএনপিতে অপরিহার্য না, এটা প্রমাণিত। জিয়াউর রহমান সাহেবের শাহাদাত বরণের পরে বাংলাদেশের বহু অভিজ্ঞ রাজনীতিবিদরা, বহু বিশ্লেষকরা বলেছিলেন বিএনপি উইল বি এ বিগ জিরো। সে বিএনপি তো জিরো থাকে না, বিএনপি 100 পর্যন্ত উঠেছে ইনশাল্লাহ। আজকেও যে অবস্থায় আছে এই অবস্থা থেকে বিএনপি আবার ঘুরে দাঁড়াবে, নিঃসন্দেহে দাঁড়াবে। কারণ বিএনপির মধ্যে তো জাতীয়তাবাদী আদর্শ আছে, দেশপ্রেম আছে, এটা মানুষ পছন্দ করে। তারা এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এই অতি সম্প্রতি উপজেলা নির্বাচনেও না গিয়ে সেটা তারা প্রমাণ করেছে। তো এই নির্বাচনে না যাওয়াটা কি আসলে কোনো সঠিক সিদ্ধান্ত কিনা? কখনো কখনো সঠিক, সবসময়ের জন্য সঠিক না, কিন্তু কখনো কখনো সঠিক। এখন যে কায়দায় নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনে যাওয়া মানে তো নিজেকে ফাঁসির কাজটা ঝুলিয়ে দেয়া হাসতে হাসতে গিয়ে। কেন সেই কাজটা আমরা করতে যাব? যারা নির্বাচন করতে আমাদের মধ্যে চাচ্ছেন, বা যারা দাঁড়িয়েছেন, বা যারা হয়েছেন, সব যদি একদিকে আপনি একত্র করেন, সব মিলিয়ে কয়েকশো লোক হবে। অথচ আমাদের প্রায় 60 লক্ষ লোক হচ্ছে আসামি, আমাদের দলের নেতাকর্মীরা। তা আমরা কি সেই বৃহত্তর অংশকে দেখবো, নাকি এই ক্ষুদ্র অংশের স্বার্থের দিকে তাকাবো? একদিকে আপনারা নির্বাচনে যাচ্ছেন না, অন্যদিকে আপনারা সফল একটা আন্দোলন করতে পারছেন না, তাহলে দেশের জনগণ আসলে কি ভাববে আপনাদেরকে নিয়ে? না, দেশের জনগণ আমাদেরকে নিয়ে ভাবতে পারে অনেক কিছুই, পজিটিভ নেগেটিভ দুটোই ভাবার চিন্তা বা স্বাধীনতা তো তাদের আছে। কিন্তু আমরা যেটা দেখেছি এবং প্রমাণ পেয়েছি, তাতে আমরা আর উৎসাহিত হয়েছি যে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারিনি, এটা ঠিক, গন্তব্যে পৌঁছতে পারিনি, কিন্তু আমরা গন্তব্যের কাছাকাছি কিন্তু গিয়েছি। দেখেন, আমরা সমাবেশ দিচ্ছি, এতদিন ধরে আওয়ামী লীগের কিন্তু কোনো সমাবেশ নাই। 7ই জানুয়ারি নির্বাচনের পরে যেই আমরা কর্মসূচি দেওয়া শুরু করলাম, আওয়ামী লীগ সঙ্গে সঙ্গে পাল্টা কর্মসূচি দেওয়া শুরু করলো। তার অর্থ কি? তারা নার্ভাস ব্রেকডাউনে ভুগছে। এই নার্ভাস ব্রেকডাউনটা হচ্ছে এই কারণে যে আমাদেরকে যতটা না ভয় পায়, আমাদের পেছনে জনসমর্থনটাকে তারা বেশি করে, তার চেয়ে বেশি করে ভয় পায়। এখন এই জনসমর্থনটা যে দেখাবো, সেই প্ল্যাটফর্মটা তৈরি করাটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। আচ্ছা, এমনিতে আপনি এটা মনে করেন কিনা যে সরকার কি আসলে বেকায়দায় আছে বর্তমানে? অবশ্যই বেকায়দায় আছে সরকার, সবচেয়ে বেশি বেকায়দায় আছে। আমাদের এই অঞ্চলের যে ভূরাজনৈতিক যে বিবর্তনগুলো হচ্ছে, চায়না, ইন্ডিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা অন্য অন্য শক্তিশালী দেশ, তারা। আরেকটা হচ্ছে যে ইকোনমিক ক্রাইসিস, অর্থনৈতিক যে সংকটটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, ব্যাংক খেলাপি, ঋণ খেলাপি, এদেরকে পৃষ্ঠপোষকতা করে করে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে এখন একটা রাজনীতিটাই একটা কর্পোরেট হাউসের মধ্যে পরিণত হয়েছে। এই কর্পোরেট হাউসটাকে খুব সুন্দরভাবে আবার যত্ন করছে বর্তমান সরকার, যে কারণে এই হঠাৎ করে যে ধসটা নামবে, অর্থনৈতিক ধসটা, সেটাকে সরকার সামাল দিতে পারবে আমাদের কাছে মনে হচ্ছে না। কারণ বেশি বেশি বুদ্ধিমত্তা দেখাতে গিয়ে, বেশি স্মার্টনেস দেখাতে গিয়ে তারা কিন্তু জড়িয়ে পড়েছে অনেক রকমের বেড়াজালের মধ্যে। আচ্ছা, সেই বেড়াজাল থেকে কি তাদের পতন না উত্থান হবে? না, সেই বেড়াজালের মধ্যে তারা সেই সমস্যার সমাধান করতে পারবে না। সমস্যার সমাধান করতে না পারলেই সেই জায়গাটা সরকার দায়িত্ব ছেড়ে দিতে বাধ্য হবে।